হচ্ছে তো ভিডিও হচ্ছে না। কিন্তু আপনাদের মতন মাস্টারমশাই হ্যাঁ, ছিলাম। কোথা থেকে আসছেন? আমি কলকাতা, কলকাতা। আমরা 5 জন এসেছি কলকাতা থেকে ও আচ্ছা আচ্ছা। বেড়াতে। কলকাতা মানে আপনার পেশায়? আমি পেশায় মাস্টারমশাই বললাম। হ্যাঁ, এই যে কোন সাবজেক্ট হ্যাঁ জানো? আমি আমি সর্বঘাটে কাঠালি। আমি কেমিস্ট্রির লোক, ও কেমিস্ট্রি পড়াতেন? মেটেরিয়াল সায়েন্স পড়াতাম, বায়োমেটেরিয়ালস পড়াতাম, ডক্টরদের পড়াতাম, ইঞ্জিনিয়ারদের পড়াতাম। আমি সব সাবজেক্টই পড়ি। এটা কি নিয়েছেন সাথে করে? এটা এনেছি বাংলাদেশের এখানকার আর্কিওলজি ডিভিশনে 1979-এ এই প্রথম বইটা বেরিয়েছিল এখানে। ও আচ্ছা, এটাই সেই বই। এতে এখানকার আর্কিওলজির মানে যে ব্যাপারে অনেক কিছু আছে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড যেটা সেটা আছে। আর্কিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড। ও আচ্ছা। বাড়ি গিয়ে একটু পড়বো, কিছু জানি, একদম যে জানি না বলে না। কতদিন আমার হলো হিসাবে আপনার বাংলাদেশে আসা? এটা জৈন সম্প্রদায়ের ছিল, তারপরে বৌদ্ধ হলো, তারপরে হিন্দু। ও আচ্ছা আচ্ছা। পাল বংশ থেকে হিন্দু, তার আগে কিন্তু জৈন সম্প্রদায়, তারপরে এই সম্প্রদায়। ইভেন মাঝখানে একটা জৈন ধর্মগ্রন্থ বিরাট বড় করে লেখা হয়েছিল। স্যার আপনি কতদিন হলো এখানে আসছেন? আমরা এসেছি, কলকাতায় ঢুকেছি, মানে ঢাকায় ঢুকেছি 23 তারিখ। 23 তারিখ। ঢাকা থেকে আপনার সিলেট হয়ে আচ্ছা। কালকে বাঁকুড়ায় ছিলাম, ময়মনসিংহ ছিলাম, বাঁকুড়ায় ছিলাম। আজকে এখান থেকে বেরিয়ে যাব, কালকে রাজশাহীর দিকে যাব, আজকে রাজশাহীর দিকে যাব। কতটুকু পার্থক্য বুঝলেন যে বাংলাদেশ কলকাতা? কি জিনিসে পার্থক্য বুঝছেন? লোকের মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা। আমরা যা, আপনারাও তা। এখন জায়গা যদি বলেন, কিছু জায়গা এখানে খুব সুন্দর, খুব ভালো করে মেনটেন করা আছে। কিছু জায়গা আমাদের এখানে ভালো মেনটেন করা আছে, আছে। আমি প্রথম যখন ঢাকা শহরে আসি 75, 76, 77-এ, তখন ঢুকতে দেয়নি, ও আচ্ছা। গন্ডগোল চলছিল। তো আমি এয়ারপোর্ট থেকে ছুটে আবার ফ্লাই ব্যাক করে গেছিলাম। আর তারপর স্যার আমি এখানে 7-8 বার একটু এসেছি। কথা আছে, এই যে বলুন। দীর্ঘদিন পর আপনি আবার আসলেন আমি বাংলাদেশে। দীর্ঘদিন পরে আসছি না, আমি 3 বছর আগে, আমার 10 বছর 11 বছর আগে আমার 7-8টা ছাত্রছাত্রী নিয়ে এসেছিলাম। জি স্যার, 8 জন। তাহলে এখন কলকাতার বাংলাদেশের মানুষের মধ্যে যে বিহাভ মানে আচরণ বা না, ট্রিট দেখুন, আমি এগুলার। কোনোবারই এখানে এসে সবসময় এখানকার মানুষ আমায় ভালোবেসে। জি স্যার, আমরা খুশি আমি হলাম। কোনো দিনই কিন্তু এরকম পাইনি যে মানুষরা আমায় ভালোবাসেনি। সেটা কেন আমি জানি না, কিন্তু মানুষ চিরকালই আমাদের ভালোবেসেছে। তারপরে আমি দেখুন, আমি ছাত্রছাত্রীদের নিয়েছিলাম 8 জন ছাত্রী। স্যার আমরা যারা আপনার সাথে কথা বলছি, আমরাও শিক্ষক, আমরা হাই না, আমি তো বুঝতে পারছি, আমি তো ওই জায়গায় বললাম যে আপনারা শিক্ষক, আমিও শিক্ষক। আমি আইআইটি খড়গপুরে পড়াতাম। খুব ভালো লাগলো স্যার। আমি আইআইটি খড়গপুরে পড়াতাম। মানুষ গুণীমান। না আমি সেরকম না, আমিও আপনাদের মতনই শিক্ষক, আপনাদের মতনই সাধারণ মানুষ। এরকম না যে আমি বিরাট কিছু, সে না। হ্যাঁ, আমিও পড়াই, আপনারাও পড়ান, লেভেল আলাদা। আমি স্কুলে পড়ালে এখনও গিয়ে যদি আমার ভাগ্নে আমার কাছে পড়তে আসে, সে আর 10 বছর 12 বছর, তাকে পড়াতে আমার অসুবিধা হবে। তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো স্যার। আমারও খুব ভালো লাগলো। স্যারের বয়স কত চলতেছে এখন? আমার বেশি না, কত সাল? 79। 79। রিটায়ার করছেন কত সালে? চাকরি থেকে রিটায়ার করছেন কত? 13 বছরের উপর হয়ে গেল। 13 বছর।